নমস্কার, আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী, আজীবন কেয়ার সেন্টারের তরফ থেকে। এলবো পেনের মধ্যেই আমরা বুঝি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে টেনিস এলবো, আরেকটাও দেখা যায় যেটা হলো গলফার এলবো। এছাড়াও আরও ফ্র্যাকচার রিলেটেড প্রবলেম, পোস্ট ইমোবিলাইজেশন স্টিফনেস, এইরকম ধরনের ট্রিটমেন্টগুলোতে আমরা আজীবন কেয়ার সেন্টার গত 2 বছর সাকসেসফুলি কাজ করছি। আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী, স্পেশালি আমরা জোর দিই এভিডেন্স বেস প্র্যাকটিস এবং অ্যাসেসমেন্টের ওপর, এবং প্রপার অ্যাসেসমেন্ট তারাই দিতে পারে যারা প্রপার ফিজিওথেরাপিউটিক পড়াশোনা করে এসেছে। প্রথম কথা, এটা হলো একটা 4.5 থেকে 5 বছরের কোর্স। ম্যাল প্র্যাকটিস দ্বারা বিভ্রান্ত হবেন না। এবং এলবোর ক্ষেত্রে একটা খুব কমন প্রবলেম, বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের ফ্র্যাকচার হলে আমরা দেখেছি এরকম কোয়াড দিয়ে বা হাতুড়িদের প্র্যাকটিস এসেছে, মায়োসাইটিস অসিফিকেন্স হয়ে গেছে। মায়োসাইটিস অসিফিকেন্স ইজ বেসিক্যালি এলবো ফ্র্যাকচার রিলেটেড পর ফিজিওথেরাপি এমন টানা হিচড়া করেছে, ম্যাল প্র্যাকটিস হয়েছে, সেক্ষেত্রে তারা একটা এলবো কমপ্লিটলি ডিফর্মিটির শিকার বা ভিকটিম যাকে বলি। সুতরাং এলবো রিলেটেড যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনার একমাত্র গন্তব্য হতে পারে আজীবন কেয়ার সেন্টার। নমস্কার।